নবম ও দশম শ্রেণী অধ্যায় 17 চতুর্থ ক্লাস। বন্ধুরা, এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি এইখান থেকে ধাপে ধাপে তোমাদের শেখাচ্ছি বা তোমাদের সাথে শেয়ার করছি। ইতিপূর্বে আমরা বেসিক জিনিসগুলি কিছু আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে গাণিতিক গড় কিভাবে নির্ণয় করা হয় সেটা শেয়ার করতেছি। দেখো, এটা কোনো একটা বোর্ডে আসছে 2024 সালে। এটা খুব সম্ভবত রাজশাহী বোর্ডে আসছে 2024-এ। তো দেখো, দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের মানে কেজিতে গণসংখ্যা নিবেশন হলো এই দেখো নিম্নরূপ। ব্র্যাকেটে লিখে দিছে গাণিতিক গড় নির্ণয় করো। অবশ্য উপরে গাণিতিক গড় নির্ণয় করার লেখা দিলেই ভালো হতো, যাই হোক কোনো সমস্যা নেই। দেখো, শ্রেণী ব্যাপ্তি 45 থেকে 50 কত দেখো, 45, 46, 47, 48, 49, 50, 6। এটা হলো শ্রেণীব্যাপ্তি। এই দেখো গণসংখ্যা। তো আমার এইখানে উত্তরটার দিকে খেয়াল করো। আমরা অনেক সময় শ্রেণীর এই গাণিতিক গড় নির্ণয় করার সময় আমাদের অবশ্যই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হয়, কেননা এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, সুতরাং কোনো কারোর ব্যক্তিগত ওজন দেওয়া নেই। যার ফলে দেখো, এখানে আমি ওই কথাটা লিখে দিছি যে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে বিধায় শিক্ষার্থীদের ব্যক্তিগত ওজন কত তা জানা যায় না। ফলে শ্রেণীর মধ্যমান নির্ণয় করার প্রয়োজন হয়ে পড়ে, কারণ শ্রেণীর মধ্যমান নির্ণয় না করলে তুমি গাণিতিক গড় বের করতে পারবে না। কিন্তু যদি এখানে ইন্ডিভিজুয়াল ওজন থাকতো তাহলে আর শ্রেণীর মধ্যমানের দরকারও হতো না। তাহলে দেখো বন্ধুরা, শ্রেণীর মধ্যমানটা কি? শ্রেণীর ঊর্ধ্বমান যেমন এই দেখো 50, ঊর্ধ্বমান কত 50, নিম্নমান কত 45 ডিভাইডেড ভাগ 2। তুমি যদি এইটার ক্ষেত্রে ধরো তাহলে দেখো ঊর্ধ্বমান কত 68 যোগ নিম্নমান কত 63। তাহলে এই দেখো আমি তোমার এখানে দেখাই 68 যোগ 63 ইজ ইকুয়াল টু এত ডিভাইডেড বাই 2 সমান কত হলো 65 পয়েন্ট, এই দেখো 65.5। এইটার ক্ষেত্রে ঠিক এটার ক্ষেত্রেও তাই। এই যে 74, দেখো তুমি এখানে ধরো 74 যোগ 69 ইকুয়াল টু কত আসলো, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে দেখো কত আসে 71.5। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে শ্রেণী মধ্যমান কিভাবে বের করতে হয়? শ্রেণীর ঊর্ধ্বমান যোগ শ্রেণীর নিম্নমান। এই দেখো এখানে ঊর্ধ্বমান 56, নিম্নমান 51, এখানে ঊর্ধ্বমান 62, নিম্নমান 57, এখানে ঊর্ধ্বমান 68, নিম্নমান 63, ঊর্ধ্বমান 74, নিম্নমান 69। আচ্ছা দেখো, আর এই হলো গণসংখ্যা। তাহলে শ্রেণীর মধ্যমানকে আমরা xi দিয়ে প্রকাশ করতেছি। এই দেখো xi মানে i = 1, 2, 3 ইত্যাদি হচ্ছে। আর কে হলো কয়টা শ্রেণী আছে দেখো, কে 1, 2, 3, 4, 5। আচ্ছা, এরপরে দেখো এই শ্রেণী মধ্যমানের সাথে গণসংখ্যাটা গুণ হয়। এই দেখো সেই গুণগুলি আমি এখানে করে দিছি। গুণ করে এইটাকে বলা হয় সামেশন মানে সমষ্টি। fi xi = 3636। আর এইখানে n মানে এইখানে দেখো 60 জন দেওয়া আছে, এই 60 জনটাই হলো এখানে n। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তারপরে দেখো গাণিতিক গড় 1/n তার মানে 1/60। আর এইখানে fi xi কয়টা শ্রেণী আছে দেখো, এখানে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই 5টার যে fi xi হবে তার সমষ্টি হলো কত, অর্থাৎ সামেশন fi xi = 3636 ইজ ইকুয়াল টু, দেখো আমি এখানে লিখি 1/60, আসল জিনিসটাই লিখি নাই, ইনটু দেখো 3636 ইজ ইকুয়াল টু কত হয় দেখো বন্ধুরা, ভাগ করো, তোমরা ভাগ করো, ভাগ করলেই দেখবা হয়ে যাবে 3636 ডিভাইডেড বাই 60 ইজ ইকুয়াল টু কত 60.6। তাহলে দেখো বন্ধুরা, আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারলাম। এই হলো আমাদের উত্তর। তাহলে বন্ধুরা, আমাদের গাণিতিক গড় বের করতে হলে যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে তাহলে কি করতে হবে, শ্রেণী মধ্যমান বের করতে হবে। শ্রেণী মধ্যমান কেন বের করতে হবে? কারণ এখানে ব্যক্তিগতভাবে কারোর ওজন দেওয়া নেই বা কারোর নম্বর দেওয়া থাকবে না। যার কারণে দেখো 45 থেকে 50 এই 6 শ্রেণী ব্যক্তিগত 6, এর মধ্যে আছে 6 জন। 51 থেকে 56 এর মধ্যে আছে কত 9 জন। তাহলে কারোর পার্সোনাল আমি ওজন জানতে পারছি না, যে কারণের জন্য শ্রেণীর মধ্যমানটা আমাদের বের করা খুব জরুরি।
অতএব শ্রেণীর মধ্যমান ইজ ইকুয়াল টু শ্রেণীর ঊর্ধ্বমান যোগ শ্রেণীর নিম্নমান ডিভাইডেড বাই 2। শ্রেণীর মধ্যমান এক্স আই ইজ ইকুয়াল টু দেখো আই ইজ ইকুয়াল টু 1 থেকে কে পর্যন্ত হয় তবে মধ্যমান সংবলিত সারণীটা এই দেখো, আমি মধ্যমান সংবলিত সারণী হলো এইটা। তাহলে এরপরে এইভাবে পর্যায়ক্রমে এটার সাথে এটা গুণ করেছে এটা হয়েছে, এটার সাথে এটা গুণ করেছে এটা হয়েছে, এটার সাথে এটা গুণ করেছে এটা হয়েছে, এটা গুণ এটা, এটা এটা গুণ এটা, এটা এরপরে এইগুলির যোগফল। অতএব গাণিতিক গড় 1/n সামেশন কে আই ইজ ইকুয়াল টু 1 থেকে এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু কত 3636 ডিভাইডেড বাই 60। তোমরা যদি এই সূত্রটুকু মনে না রাখতে পারো তাহলে তোমরা এটা লিখলেও হবে যে গাণিতিক গড় ইজ ইকুয়াল টু শ্রেণীর মধ্যমান ও গণসংখ্যার গুণফলের সমষ্টি ডিভাইডেড ভাগ মোট গণসংখ্যা, তাও হবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো এবং ক্লাসটা ভালো করে দেখো, টেনে টেনে দেখো না, কমেন্ট করো। তোমরা ভালো থাকো বন্ধুরা।